পান করা লাগবে না। 1 গ্লাস পানি পান করবে আর 1 গ্লাস পানি পান করবে, 1 গ্লাস পানি তার জন্য যথেষ্ট, তার কোনো পিপাসা থাকবে না, এমনকি আর কখনো পানির পিপাসার প্রয়োজন হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানি আমরা পান করতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? আল্লাহ শর্ত জুড়ে দিলেন 2টা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2টা কাজ করতে হবে, নামাজ পড়তে হবে আর কুরবানি দিতে হবে। আমরা নামাজ পড়ার দরকার আছে কি নাই? জুড়ে বলুন আছে কি নাই? না না না, আমরা বহু মানুষে ওয়াজ বড় সুন্দর করে শুনে, কোন হুজুরের কণ্ঠ সুন্দর, সে সুন্দর করে নাচানাচি করে ওয়াজ করতে পারে, তার ওয়াজ কত সুন্দর, সারা রাত মানুষে ওয়াজ শুনে, ঠিক ওয়াজ থেকে যাওয়ার পরে অনেক মানুষে ফজরের নামাজ পড়ে না। জোরে বলুন ঠিক কিনা? ওয়াজ শুনলেন, নামাজ যদি না পড়েন ওয়াজে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। ওয়াজ শুনেন, আমাদের সবচেয়ে বড় পুঁজি হলো আমাদের নামাজ, ঠিক কিনা? নামাজ গুরুত্ব দিয়ে পড়বেন। যাই সমস্ত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নামাজটাকে গুরুত্ব দিয়া করেছে, নামাজ আদায় করেছে, ব্যক্তি জীবন থেকে লাগাইয়া পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে নামাজি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুসিবত সম্মুখীন করেন না। যে মুসিবত সম্মুখীন যদিও মাঝে মধ্যে করেন, এটা মূলত মুসিবত না, এটা হলো ইমানদার মানুষের জন্য পরীক্ষা। আমরা নামাজ পড়বো, নামাজ আদায় করবো। যেই সমস্ত মানুষ নিয়মিত নামাজ আদায় করে, নামাজ পড়ে, নামাজের হিসাব যদি মরণের পরে, কবরে যাওয়ার পরে আল্লাহর বান্দা যদি নামাজের হিসাবটা দিতে পারে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি মঞ্জিল, কবরের প্রত্যেকটা মঞ্জিল আল্লাহর বান্দাকে আল্লাহ আসানির সাথে উদ্ধার করে নেবেন। বলুন মারহাবা। নামাজ যে সমস্ত মানুষই অত্যন্ত যত্ন সহকারে আদায় করবে, নামাজ যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজি মানুষকে দুনিয়াতেও পুরস্কার দিবেন, মরণের পরেও পুরস্কার দিবেন। আপনাদেরকে আমি একটি ঘটনা শোনাই। মরণের পরে মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে ওই মানুষ, কিছু মানুষ এমন তাদের চেহারা এমন হবে, ফেরেশতারা তাদের চেহারার দিকে তাকাইবে, চেহারার দিকে তাকাইবে, তারা হবে 3টা গ্রুপে বিভক্ত। তারা থাকবে আল্লাহর আরামের স্থান জান্নাতের মধ্যে অবস্থান করবে। একটা পক্ষ মানুষের চেহারা হবে আকাশের নক্ষত্রের সমান, আরেকটা পক্ষ মানুষের চেহারা হবে আকাশের চন্দ্রের সমান, আরেকটা পক্ষ মানুষের চেহারা হবে আকাশের সূর্যের সমান। ফেরেশতারা আল্লাহর বান্দাদের দিকে তাকাইয়া থাকবে। আল্লাহর বান্দা প্রথম শ্রেণীর মানুষরা বলবে, ফেরেশতারা তোমরা আমাদের দিকে কেন তাকাইয়া আছো? কি হয়েছে আমাদের? ফেরেশতারা বলে, তোমাদের চেহারার দিকে তাকাইলে শুধু তাকানির মনে হয়, চেহারাটা এমন ভাবে উজ্জ্বল, ঝিলমিল 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 করতেছে, মনে হয় তোমাদের চেহারার কাছে আকাশের নক্ষত্র ফেল হয়ে গেছে। আল্লাহর বান্দা জান্নাতি নারী পুরুষ দুনিয়ায় এমন কোন আমল করে চলে একটু বর্ণনা করো। আল্লাহর বান্দা বান্দি জানাইয়া দেবে, তেমন বড় আমল আমরা দুনিয়ায় করি নাই, তেমন বড় আমল আমরা দুনিয়াতে করি নাই। একটা আমল অত্যন্ত গুরুত্ব সহকারে করতাম, একটা আমল অত্যন্ত গুরুত্ব সহকারে করতাম। ওইটা হলো যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিনের আযান, মুয়াজ্জিনের আযানের কণ্ঠ যখন আমার কানের মধ্যে স্পর্শ করত, দুনিয়ার সব কাজ কর্ম ছাড়িয়া আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হইতাম, নামাজ আদায় করতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে আমাদের চেহারাটাকে আকাশের নক্ষত্রের সমান বানিয়ে দিয়েছেন। 2 নম্বর পক্ষ মানুষকে ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহর বান্দা বান্দিরা, জান্নাতি নারী পুরুষেরা তোমাদের চেহারা এত সুন্দর কেমনে হলো? আকাশের চন্দ্রের মতো তোমাদের চেহারাটা দেখা যায়। ফেরেশতাদের প্রশ্নের জবাবে তারা বলবে, আমরা দুনিয়ায় তেমন গুরুত্বপূর্ণ আমল করতাম না, একটা আমল অত্যন্ত গুরুত্ব সহকারে করতাম। আমরা নামাজের আগে, মসজিদের মধ্যে আযানের আগে মসজিদের মধ্যে যাইতাম, আযান শুনিয়া শুনিয়া আমরা ওযুর কাজ কমপ্লিট করে, ওযু করে করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতাম, নামাজ আদায় করতাম। নিয়মিত একটি আমল করার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারাটাকে আকাশের নক্ষত্র, আকাশের চন্দ্রের মতো বানাইয়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যাদের চেহারা সূর্যের মতো ঝিলমিল ঝিলমিল করবে, পর্দার আড়ালের মা বোনেরা গো, লক্ষ্য করে
আর আকাশের সূর্যের মতো ঝিলমিল করবে, জান্নাতে থাকবেন কোন আমলে জানেন? আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হলো তোমার চেহারা আকাশের সূর্যের মতো কেমনে হলো, আল্লাহর বান্দা জানাইয়া দেয় দুনিয়ায় তেমন গুরুত্বপূর্ণ কোন আমল করতাম না, একটা আমল অত্যন্ত গুরুত্ব সহকারে করতাম। যখন নামাজের সময় হইতো আজানের আগে মসজিদে যাইতাম, ওযু করে করে মসজিদের ভিতরে ঢুকতাম, মসজিদের ভিতরে ঢুকিয়া মুয়াজ্জিনের আজান শুনতাম, আজানের পরে পরে আল্লাহর শ্রেষ্ঠ বন্দেগী নামাজ আদায় করতাম। ধীরে ধীরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রান ওয়া কামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা ওয়ালাদা লা ওয়ালদা ওয়ালা আম্মা ওয়া খালা লা ওয়ালাদা লা ওয়ালদা ওয়ালা আম্মা ওয়া খালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানি'a লা হাজিবা লিল্লাহি তাআলা লা মানি'a লা হাজিবা লিল্লাহি তাআলা। জোরে বলুন মারহাবা। প্রিয় হাজিরিন আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর উম্মত বানাইলেন রে বাবা। এই নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ পর্যন্ত আফসোস করলেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমরা কেন ছাড়ি? নামাজ পড়বেন মসজিদের মধ্যে, নামাজের মধ্যে আসবেন। কোন নিয়মিত নামাজি মানুষ মৃত্যুকালীন সময় বেঈমান হয়ে মরতে পারে না। দুই নম্বরটার নাম হলো আনহার, কুরবানি করো। কুরবানি তোমরা করো, কুরবানি তোমরা করো। নামাজ পড়ো আর তোমরা কুরবানি করো। আমরা কুরবানি করি কিনা? আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো যখন আপনি কুরবানি করবেন আল্লাহর নাম নিয়ে আপনি কুরবানি করবেন। তৎকালীন সময়ে কাফেরেরা বিভিন্ন দেব-দেবীর নামে তারা কুরবানি করত। লাত মানাত জাওবল তাদের দেবতার নামে তারা কুরবানি করত, তারা কুরবানি করত, তারা ছিল মুশরিক। আবার আল্লাহ জানাইয়া দেন, নবী গো আপনি যখন কুরবানি করবেন গো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করবেন। শরীয়তের মাসালা হলো কোন মানুষ যদি হালাল পশু কুরবানি করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি কুরবানি না করে আল্লাহর বান্দার ওই হালাল পশুর কুরবানির গোশত খাওয়া